আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই দৈনিক প্রথম আলো পত্রিকার শিরোনামে যা থাকছে: উপদেষ্টা পরিষদের বিবৃতি, দায়িত্ব পালন অসম্ভব করা হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত। সংস্কার ও বিচার অব্যাহত রেখেই নির্বাচনের রুটম্যাপ চায় বিএনপি। বিচার, সংস্কার ও নির্বাচনের রুটম্যাপ একসঙ্গে হোক, সংবাদ সম্মেলনে এনসিপি। মানুষের জীবন জীবিকা উন্নত করার বাজেট করছি, বিশেষ সাক্ষাৎকারে অর্থ উপদেষ্টা। নিষ্ঠুরতম পর্যায়ে প্রবেশ করেছে গাজা সংঘাত, জাতিসংঘ মহাসচিব। লন্ডনে সালমানের ছেলে ও ভাতিজার সম্পদ জব্দ, গার্ডিয়ানের প্রতিবেদন। সরকারি চাকরি অধ্যাদেশ অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ। ত্রাণের অভাবে গাজা জুড়ে এখন হাহাকার। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের শিরোনামে যা থাকছে: পদত্যাগ করছেন না ডক্টর ইউনূস, বাড়তি নিরাপত্তা সেনাবাহিনীর। 4 উপদেষ্টাকে বাদ ও ডিসেম্বরে নির্বাচন দাবি বিএনপির। নির্বাচন ও সংস্কার নিয়ে রুটম্যাপ দাবি জামায়াতের। হাসিনার সময়ের সব নির্বাচন অবৈধ ঘোষণার দাবি এনসিপির। আজও রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনী ঐক্য গড়ছে ইসলামী দলগুলো। বেসরকারি খাত ক্রমাগত প্রতিকূল অবস্থায় পড়ছে, সেমিনারে ব্যবসায়ীরা। ইনকিলাব মঞ্চের অভিযোগ, এনসিপি জুলাইকে কুক্ষিগত করছে। সালমান এফ রহমানের ছেলে ভাতিজার 1479 কোটি টাকা জব্দ। দৈনিক ইত্তেফাকের শিরোনামে যা থাকছে: প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, জ্বালানের পরিকল্পনা উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সঙ্গে 3 দলের বৈঠক। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রুটম্যাপ ও 3 উপদেষ্টার অপসারণ দাবি বিএনপির। সংস্কার না করে নির্বাচন গ্রহণযোগ্য হবে না জামায়াত। আওয়ামী লীগ আমলের সব নির্বাচন বাতিল, ইসি পুনর্গঠন ও আগে স্থানীয় নির্বাচন চায় এনসিপি। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, প্রেস সচিবের ব্রিফিং। উপদেষ্টা পরিষদের বিবৃতি, দায়িত্ব পালন অসম্ভব করে তুললে জনসম্মুখে সব জানিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। যুক্তরাজ্যে সালমানের ছেলে ও ভাতিজার 1479 কোটি টাকার সম্পদ জব্দ। গাজায় অপ্রতুল ত্রাণ সহায়তা, খাবারের জন্য হাহাকার, লুটপাট। রাশিয়া ইউক্রেনের এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক বন্দী বিনিময়। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। দৈনিক সমকালের শিরোনামে যা থাকছে: পরিস্থিতি মোকাবেলার পক্ষে উপদেষ্টারা, প্রেস সচিবের ব্রিফিং। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ অবস্থানে অনড় দলগুলো। 3 উপদেষ্টার পদত্যাগ ও রুটম্যাপ চাইল বিএনপি। সংস্কার, নির্বাচনের জন্য 2টি পথনকশা চায় জামায়াত ইসলামী। বিচার, সংস্কার, নির্বাচন সহ 6 দাবি এনসিপির। উপদেষ্টা আসিফের সাবেক এপিএস এর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা, এনআইডি স্থগিত। লন্ডনে 2 বাংলাদেশির 1479 কোটি টাকার সম্পদ জব্দ, গার্ডিয়ানের প্রতিবেদন। গোপালগঞ্জ নয়, ভ্যাকসিনের প্রথম প্ল্যান্ট হচ্ছে মুন্সিগঞ্জে। হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তির নিষেধাজ্ঞা স্থগিতাদেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আজকের মতো এখানে, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।